আমি অন্ধকারে ভয় পাই বলে উনি আমাকে জব্দ করার জন্য কি সারা ঘরে এত লাইট জ্বালিয়ে রেখেছেন? এইভাবে সারা ঘরে লাইট জ্বালিয়ে রেখে কোনো ঘুম আসে? এই যে শুনছেন, ঘরের লাইটটা একটু অফ করবেন প্লিজ। আমি ঘুমোতে পারছি না, আমার হচ্ছে যত জ্বালা ঠাকুর। শুনতে পাচ্ছেন? আপনাকে বলছি, শুনছেন? হ্যাঁ বয়সবাবু বলুন। হ্যাঁ, মিটিংটা আজকেই হবে, দ্যাটস ফাইনাল। প্রেজেন্টেশনটা না এখনো কমপ্লিট হয়নি, আসলে কাল রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, বাট নট টু ওয়ারি, আমি শেষ করে নেবো, আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। হ্যাঁ, আপনি আপনি ক্লায়েন্টদেরকে বলুন ওখানে বসতে, আর তাদেরকে অ্যাটেন্ড করুন, তার মধ্যেই আমি চলে আসবো, নট টু ওয়ারি। ভবেশবাবু, আপনি আবার পরে পরে কেন বলছেন? আপনি জানেন তো এই প্রজেক্টটা খুব ইম্পর্ট্যান্ট। আমি না 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 ভবেশবাবু, আমি এই মিটিংটাকে পোস্টপোন করতে পারবো না, আই এম সরি। ভবেশবাবু, আপনি জানেন তো এই প্রজেক্টটা কতটা ইম্পর্ট্যান্ট। আপনি কি এই কোম্পানিতে নতুন এসেছেন? আপনি খুব ভালো করে জানেন আমি এসব পুজো টুজোতে একেবারেই বিশ্বাস করি না। আমার জন্য আমার কাজটা ইম্পর্ট্যান্ট, তারপরে বাকি সব কিছু। এবার রাখুন, আমার অনেক কাজ আছে, প্লিজ। জীবনে প্রথমবার একটা মিটিং অ্যাটেন্ড করতে লেট হব আমি। এই সব কিছুর জন্য একমাত্র মিস বৃষ্টি বাড়ি দায়ী। উনি যদি কালকে রাতে সিন ক্রিয়েট না করতেন, তাহলে আমি এত টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়তাম না। প্রেজেন্টেশন কমপ্লিট? না না না, সেটা কি করে সম্ভব? আমার মনে আছে কাল রাতে আমি এটা না কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। দ্যাটস নট পসিবল। তাহলে সত্যি কমপ্লিট? কিন্তু আমার মনে আছে বেশ কিছুটা কাজ রয়ে গেছিল। তাহলে কে কমপ্লিট করলো? পিহু দিদি। দাদাবাবু, আপনার চা পিহু দিদি তৈরি করে পাঠিয়েছে। বলছি যে ওই আপনি একটু নিচে আসুন, সবাই নিচে অপেক্ষা করছে। উনি ছাড়া তো এই ঘরে কেউ ছিল না। তাহলে কি এই প্রেজেন্টেশনটা মিস বৃষ্টি বাড়ি করেছেন? মিস বৃষ্টি বাড়ি আমার জন্য এসব করেছেন? ভালো লাগছে। এই শোনা, তোমার যে যে ওষুধগুলো শেষ হয়ে গেছিল, সেই সব ওষুধ আমি নিয়ে এসেছি, কেমন? ঠিক আছে, আমি এগুলো বাক্সতে রেখে দিই। আমি কখন থাকি না থাকি এই ওষুধগুলো কিন্তু মনে করে খেয়ে নেবে, কেমন? সৌমেন, তোমার প্রতিবার আমার ওষুধের কথা কি করে খেয়াল থাকে বলো তো? তোমার এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি কখনো ভুলে যেতে পারি? না না, কিন্তু এত দামি দামি ওষুধ তুমি প্রত্যেকবার নিজের টাকা খরচ করে নিয়ে আসো, আমার না ভাল লাগে না। সত্যি তুমিও না। আচ্ছা দেখো তো, বিয়ের পর ঠাম্মি ঋষি সব তোমার দায়িত্ব নিয়েছে, কিন্তু এই ওষুধ বিশুদ্ধ, এই ডাক্তার বুদ্ধি, এইসব আমি সারা জীবন তোমার করতে চাই, কেমন? এই ভালো লাগা থেকে প্লিজ আমাকে বঞ্চিত করো না।
এত কিছু থাকতে শুধু রুষাদের ওষুধের কেন দায়িত্ব নিয়েছে সৌমেনদা? ও মা পিহু, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? গুড মর্নিং, এসো ভেতরে এসো, ভেতরে এসো। আমি এটা তোর থেকে এক্সপেক্ট করিনি পিহু। আমি কেন রুষাদি? আমি কিছু করেছি? সৌমেনদা কি তাহলে রুষাদিকে বলে দিয়েছে আমি পাওয়ার অফ অ্যাটর্নির কাগজগুলো ছিঁড়ে ফেলেছি? না না রুষাদি, আমি আসলে ইচ্ছে করে। আমি কোনো অজুহাত শুনতে চাই না পিহু। আজকে পুজোর দিনে, আজ পুজো শুরু হচ্ছে, তুই যদি পুরনো শাড়ি পরবি তাহলে কাল গিয়ে তোকে নতুন শাড়ি দিলাম কেন? আচ্ছা, পুজোর দিন সকালে স্নান টান সেরে কোথায় একটা নতুন শাড়ি পরবি, সুন্দর করে সাজবি। তুই এবারে নতুন বউ, নিজের সাজের দিকে খেয়াল রাখবি না? পিহু, একটা কথা খেয়াল রাখ, নতুন কাপড়ের সাথে নতুন আনন্দ জড়িয়ে থাকে। ও ও তুমি শাড়ির কথা বলছিলে, তাই বলো। তুমি কেন পিহু, তুমি কি ভাবছিলে? কিছু না, আমি কি ভাববো? শাড়ির কথা বলছিল রুষাদি। একদম মিথ্যা কথা বলো না। এই দেখো মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। কি ভাবছিলে তুমি? ওইগুলোর কথা? পিহু, এই কাজটা কে করেছে আমি বুঝতে পেরেছি, বুঝলি? কে করেছে রুষাদি? অনেকদিন হলো সৌমেন এই কাগজগুলো খুঁজে পাচ্ছিল না। আমার কি মনে হয় বলতো, এই যে বিয়ের সময় বাড়ির বাচ্চাদেরই কাজ এটা। আরে এত ইম্পর্টেন্ট একটা পেপার দেখ, ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছে। পিহু, এটা তোমার মনে হচ্ছে? তুমি জানতেও পারবে না আমি কখন ঠিক চালটা পাল্টে দেবো। তাই জন্যই তো আজ সকালবেলায় লয়ারের সাথে কথা বলে আবার নতুন পেপার আমি বানাতে দিই। কিন্তু রুষাদি, তোমরা এখানে কি করছো? চলো চলো নিচে চলো, ঠাম্মি ডাকছে। হ্যালো। এই কেন ডাকছো ঠাম্মি? কেন মানে? আরে পুজো আসছে, শাড়ি গয়না সব নিয়ে নিচে চলে এসছে, আমাদের চুজ করতে হবে না? আর তোমরা আসো তো, আমি গেলাম, নিচে গেলাম। তাহলে তো দারুণ ব্যাপার। পিহু পিহু, চ আমরা নিচে একসাথে গিয়ে চা খাবো। ঠিক আছে, চল আমি এগোচ্ছি, আয় আয়। না না, সৌমেনদা আবার রুষাদিকে বুঝিয়ে নিজের নামে সব করিয়ে নেবে। একবার খুব কষ্ট করে আমি সব নষ্ট করেছি, আবার রুষাদিকে এই একই ভুল করতে দিলে চলবে না। যেমন করেই হোক আমাকে আটকাতেই হবে।